শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের ৬৮ নং ত্রিপদী পর্যন্ত আমরা আস্বাদন করেছি। এবার আমরা ৬৯ নং ত্রিপদীতে এসে প্রবেশ করেছি। শ্রীল গ্রন্থকার মহোদয় পূর্ব ত্রিপদীতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেমের কথা বা ভজনের কথা ব্যতীত অন্য সমস্ত কথাকে গণ্ডগোল বা বৃথা কোলাহল মাত্র বলিয়াছেন এবং উহার উদাহরণও উনি অনেক কিছু দিয়েছেন। আন কথা অন্য কথা শ্রবণ না করার জন্য নিষেধ করেছেন। তারপরে এখন তিনি দেহের অনিত্যতা বা এই দেহে পাপ পুণ্যময় দেহ, একে নিয়ে আমরা কিভাবে ভগবান পদপদ্ম লাভ করতে পারব ইত্যাদি বিষয়ে তিনার মনের মধ্যে প্রশ্ন উঠেছে। পূর্ব ত্রিপদী আলোচনা করার পর এখানে তিনার অনেকগুলা প্রশ্ন উদয় হয়েছিল। দেহ দৈহিকাদি অনিত্য চিত্ত জড়ের পার্থক্য প্রভৃতি তত্ত্বকথা এবং কি গণ্ডগোল বা বৃথা কোলাহল মাত্র, তা হইতে আচার্যপাদগণ যে তত্ত্বসিদ্ধান্ত অবধারণ করিয়াছিলেন, ভক্ত মহা অনুভবগণের তত্ত্বকথা আলোচনা করিয়াছিলেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই ৬৯ নং ত্রিপদীটির তিনি অবতারণ করিয়েছেন, এটা আমাদের বুঝতে হবে। পাপ পুণ্যময় দেহ সকলি অনিত্য এহ, ধন জন সব মিছা দ্বন্দ্ব, মরিলে যাইবে কোথা ইহাতে না পাও বেতা, তবু নীতি কর কার্য মন্দ। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিলেন, দেহ ও দৈহিকাদি বস্তু অর্থাৎ স্ত্রী পুত্র ধন জনাদিতে আসক্তি থাকিলে কখনো শ্রী হরিভজন হবে না। কারণ মনের আসক্তি যুগপৎ জড়ীয় বিষয়বস্তুতে ও ভগবানেতে রাখা কখনোই সম্ভবপর নয়। তার দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে তুলে ধরলেন ১১ স্কন্দের ১৪ অধ্যায়ের ৭ নম্বর শ্লোকে। বিষয়ানধিয়ানশ্চিত্তং বিষয়েষু বিসজ্জতে মামনুস্মরণং নিশ্চয়মস্যিভ্যৌ প্রবিলীয়তে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের প্রতি বলেছিলেন
বিষয় চিন্তাশীল ব্যক্তির চিত্ত বিষয়ে আসক্তি হইয়া থাকে এবং অনুক্ষণ আমার চিন্তায় নিবিষ্ট চিত্ত আমাতেই নিমগ্ন হইয়া থাকে। অধিককে ভগবান ইহাও বলিয়াছেন যে বিষয় আবিষ্ট বিষয়াবিষ্ট নিবেশনং না আত্মানং বেদনা পরম বৃক্ষ জীবিকায়া জীবনং ব্যর্থং ভবিষ্যত ইয়ৎসন্ন। অর্থাৎ বিষয় অবিনিবেশ চিত্ত ব্যক্তি নিজেকে এবং পরমাত্মাকে কাহাকেও জানিতে পারে না। ভাগবত 11 স্কন্ধেতে এই কথা আলোচনা করে গিয়েছেন। একাদশ স্কন্ধে সেই চেতনা শূন্যের ন্যায় বৃক্ষের মতন কেবল প্রাণ ধারণ এবং পোষণাদি কার্য গ্রহণ করিয়া থাকে এবং ভ্রষ্টার অর্থাৎ হা পরের ন্যায় বৃথা শ্বাস প্রশ্বাস ত্যাগ করিয়া থাকে। হাপর সুতরাং সে জীবমৃত্যু তুল্য বলিয়া তাকে জানিও। দেহ দৈহিকাদি নিবিষ্ট চিত্ত ব্যক্তি কখনোই বিধিভক্তি যাজনেও সমর্থ হয় না, রাগ ভক্তি তো দূরের কথা। রাগ ভক্তি সর্বোপরি পরম রহস্যময়, এটা কি এত সহজে জানা যায়? রাধা কৃষ্ণের ভজন যে সমস্ত কিছু হইতে শ্রেষ্ঠ, ইহা এত সহজেই জানা যায় না। তাকে জানতে গেলে দেহ দৈহিকাদি অনিত্য তা জানতে হবে এবং চিত্ত জড়ের পার্থক্যতা বুঝতে হবে, তবেই রাগানুকা ভজনে অগ্রসর হতে পারবেন। তাহলে আসুন এই বিষয়ে আমরা কিছু আলোচনা করি। প্রশ্ন হতে পারে, ভজনের আরম্ভ অবস্থায় বা প্রথম অবস্থায় ওইসব তত্ত্ব আলোচনার প্রয়োজন থাকিতে পারে, কিন্তু ভজন আবিষ্ট চিত্ত মহৎগণকেও ওই সকল তত্ত্বের আলোচনা করিতে দেখা যায় কেন? এই প্রশ্নের উত্তরে সযুক্তি দিতে গিয়ে বললেন, যাহারা সৎসঙ্গের প্রভাবে এবং শাস্ত্র আলোচনার দ্বারা ভগবান ব্যতীত অন্যান্য সমস্ত বস্তুকে অনিত্য বলিয়া জানিতেছেন, তাহাদেরও বিষয়ীগণেরও বিষয়সঙ্গ প্রভাবে দেহ দৈহিকাদিতে আসক্তি জন্মাইবার সম্ভাবনা থেকে যায়। এই জন্য মাঝে মধ্যে ওই সকল অনিত্য বস্তুর নিত্যতা মিথ্যা আলোচনা করিলে উহাতে আসক্তি কমিয়া যায়। রাগানুগা সাধকগণ যখন স্মরণাদি ভজনাঙ্গ হইতে মন অপরিত হইয়া দেহ দেহাকৃতি আবিষ্ট হন, তখন যদি তাহারা এইগুলির অনিত্যতা সম্বন্ধে স্বজনের গণ সহিত আলোচনা করেন, তাহলে ওই সকল অনিত্য বিষয়ের আসক্তি ত্যাগ করিয়া মন স্মরণে নিবিষ্ট হইতে পারে। তাই রাগ অনুগায়ী সাধকগণের মনে সময়ে সময়ে যুগল ভজনের আলোচনার মধ্যে প্রাপ্য কিঞ্চিত বস্তুর অনিত্য তত্ত্ব প্রভৃতি তত্ত্বকথাও আলোচনা করিয়া থাকেন। শ্রীল ঠাকুর মহাশয় এই তত্ত্ব প্রতিপাদন করিতে গিয়ে হয়তো সিংহ মনের প্রতি তিনি উপদেশ করিলেন, ওরে মন, তুই একবার বিচার করে দেখতো, তুমি যে দেহের মধ্যে আছো ওই দেহটা তো পাপ ও পুণ্যময় দেহ।
পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ ধনজন সব মিছা দ্বন্দ্ব। পাপের ফলে আমাদের মানবের দুঃখ দারিদ্রতা যুক্ত অবিরল রোগ সুখ চিতাপাদি জ্বালাময় দেহ লাভ করে এবং পুণ্যের ফলে বিষয় ভোগ শরীর লাভ করে থাকি। এইসব দেহ যে অনিত্য অর্থাৎ জলবুদ্বুদের ন্যায় অতি ক্ষণভঙ্গুর। প্রতিনিয়ত বুদ্ধিমান মানবকে এই নশ্বর দেহ ত্যাগের নিমিত্ত প্রস্তুত থাকিতে হয় এবং সতত মনে রাখিতে হইবে যে ঐশ্বর্য সম্পদ আত্মীয় স্বজনাদি সবই মিছাদ্বন্দ্ব অর্থাৎ মিথ্যা ভ্রান্তি বা মোহ ব্যতীত আর কিছুই নয়। কারণ অনাত্ময় আত্মবুদ্ধি আনয়ন করাইতে তো মোহগ্রস্ত। তাই আমাদেরকে বললেন সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এগুলা মোহের কার্য। ইহার দ্বারা মিছা দ্বন্দ্ব বা মিছা ভ্রান্তিবশত যাহা অস্থির ও ধ্রুব কষ্ট তাপ ও দুঃখের সুখের আকার ধারণ করে আছে, তাহাকে স্থায়ী ধ্রুব আনন্দের নিধান বলিয়া মনে হইতেছে, যাহা কখনই তাহা নয়, যাহার প্রতি তাহা কিছুমাত্র অধিকার নাই, সেই ধন জনাদি নশ্বর বস্তুটি আমার আমার বলিয়া তাহার অভাবে মোহগ্রস্ত মানব অস্থির হইয়া পড়ে এবং সেই বিষয়ে চিন্তায় দেবদুর্লভ সাধনযোগ্য ও সুলভ আয়ুকালকে বৃথা অতিবাহিত করে দেয়। এই জন্য বললেন বিষয় চিন্তার বিষয়ের ফলে শ্রী ভগবানকে ভুলে যাওয়া যায়। একথা তো গীতাতেও বারবার বলে গিয়েছেন ভগবান। ধ্যানন্ত বিষয়াদ পুংসো সঙ্গত তেজস্যু পজায়তে সঙ্গাত সংজায়তে কামা কামত ক্রোধভিবিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহো সন্মোহাৎ স্মৃতি বিভ্রংশো স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণিষ্যতি। গীতার দ্বিতীয় অধ্যায়ের 62-63 নং শ্লোকের সঙ্গে এখানে আমরা মিল দেখতে পাচ্ছি ঠাকুর মহাশয়ের কথা। মানব ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের ধ্যান করিতে করিতে তাহাদের আসক্তি জন্মিয়া থাকে, আর আসক্তি হইতে তাহার ভোগ অবিলাস জাত হয়ে থাকে। ভোগের কামনা প্রতিহত হইলে ক্রোধের জন্ম হয়, ক্রোধ হইতে কার্য বিবেক শূন্য হয়ে আর মোহজাত উৎপন্ন হয়, আর মোহ হইতে স্মৃতিনাশ বা শাস্ত্রোপদেশের স্বার্থের বিকৃতি ঘটে, তা হইতে বুদ্ধিনাশ বা বুদ্ধিনাশ হইতে সর্বনাশ উৎপন্ন হয়। অর্থাৎ নানা জীব নানা জনিতে পুনর পরিভ্রমণ এবং দুঃসহ নরকাদি ভোগরূপ মহাদুঃখ বারবার পাইয়া থাকে, সংসার দশায় উপস্থিত হইয়া থাকে। তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, মরিলে যাইবে কোথা ইহা না পাও বেতা, তবু নীতি কর কার্য মন্দ। মরণের মতো সুনিশ্চিত সত্য জীবের আর কিছুই নাই। মরণ যে কোনো মুহূর্তে জীবকে গ্রাস করিবে, ইহা সকলেই আমরা অবগত আছি। তবুও আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি না। মৃত্যুর সঙ্গে সঙ্গে এই বিশ্বের সহিত সমস্ত সম্পর্ক যে নিঃশেষ হয়ে যাবে, মুছিয়া যাইবে, তাহাও আমরা জানি। তথাপিও আমরা পরম বস্তু লাভের চেষ্টা করি না। পরন্তু জীব জগতের উপর মায়ার এমনই প্রভাব জীবকে এমনই বিমোহিত শক্তির দ্বারা বেঁধে রেখে দিয়েছে
যাহার ন্যায় সুনিশ্চিত সত্য আর কিছুই নাই, সেটা জানা সত্ত্বেও তাতে অগ্রসর হচ্ছি না। জ্ঞান বুদ্ধি মানবদেহে পাইয়াহ বিশ্বের মানুষ সেই মৃত্যুকে ভুলিয়া বিশ্বের বৈচিত্র্যতে বিমুগ্ধ হইয়া পুনর্জন্ম মরণাদি করাল কারাগ্রাস্তে গ্রহণ করিয়াছে। মরণের পর যে মায়াবদ্ধ জীব কোথায় যাইবে, কোন অন্ধকার রাজ্যেতে কি দশা প্রাপ্ত হইবে, কোন নরকে নিপতিত হইবে, তাহার যে কত ভয়ঙ্কর হইবে, এই সমস্ত চিন্তা তারা বিন্দুমাত্র করে না। যদি চিন্তা করিত তা মায়াবদ্ধ মানুষ তখন ব্যথিত হইত, তখন তারা সেই পথ ত্যাগ করিত, শাস্ত্রের দৃষ্টান্ত দেখিত, ঘোর নরকাদি দুঃখ অবগত হইয়ে মন্দ কার্য ত্যাগ করিয়া মরণ মারণ শ্রী গোবিন্দের চরণ শরণাগত হইত। তাই মরণে সতত মনে রাখিতে পারিলে তাহার আর মন্দ কার্য করা কখনোই সম্ভবপর নহে। এই বিষয়ে একটি সুন্দর দৃষ্টান্তের কথা শোনা যায়। কোন এক রাজা নানাবিধ সংঘাতের পীড়ায় আক্রান্ত হইয়া মৃত্যু হইয়া পড়িয়াছিলেন। নানারূপ চিকিৎসক আসিয়া চিকিৎসা করিয়াও সেই দুরারোগ্য ব্যক্তি হইতে এই রোগীর মুক্তি লাভ করিতে পারলেন না। তিনি জীবনের আশাই তখন একেবারে ত্যাগ করে দিলেন। ইত্যবসরে এক সাধু সেই রাজ্যে আগমন করিয়া রাজাকে আরোগ্য করিবার বা সবল করিবার জন্য কোন এক বৃক্ষের পত্রের রস পান করাইতে লাগিলেন। রাজা যতটুকু রস পান করিতেন, সেই সাধু রাজার নিকটে প্রত্যহ তাহার অপেক্ষা 3 গুণ রস পান করিতেন। রসপানে রাজার মন্ত্রশক্তির ন্যায় ব্যাধি নাশ হইল। তিনি ক্রমশ সুস্থ এবং সবল হইতে লাগিলেন। তাহার শরীর ক্রমশ তেজপুঞ্জ হইতে লাগিল, কিন্তু তেজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার মনে অতিশয় অপস্বভাব অপবিত্র স্বভাব ভাবের উদয় হইতে লাগিল। ক্রমশ কুপ্রকৃতির উত্তেজনায় তাহার চিত্ত মন অস্থির হইয়া পড়িল। একদিন তিনি সেই রস পান করিতে করিতে সাধুকে বলিলেন, হে সাধু বাবা, আপনার প্রদত্ত এই রস পানে আমার ব্যাধি মুক্ত দেহপুষ্ট তেজপুঞ্জ হইল বটে, কিন্তু আমার মনে পবিত্র ভাবের উদয় হইয়াছে। আমি যে ক্রমশ বিনাশের পথে অগ্রসর হইতেছি। আপনাকে প্রশ্ন করি, আপনি যে প্রত্যহ আমার অপেক্ষা 3 গুণ বেশি এই রস পান করিতেছেন, কিন্তু আপনার কিছু হচ্ছে না, আর আমার এত কিছু হচ্ছে। রাজার কথা শুনিয়া সাধু তৎক্ষণাৎ বলিলেন, মহারাজ, এই প্রশ্নের উত্তর আমি পরে দিব, এখন দিব না। ঠিক আছে। সহসা এখনই আপনার হস্তরেখায় আপনার মৃত্যুযোগ দেখতে পাইলাম। আজ হইতে যেই দিন 1 মাস পূর্ণ হইবে, সেই দিন আপনার মৃত্যু হইবে। 1 মাস পরে স্বীয় মৃত্যুর কথা শ্রবণে রাজার নিতান্ত রাজা ভীত হইয়া পড়িলেন এবং সাধুর নিকট তাহার প্রতিকার জিজ্ঞাসা করিলেন। সাধু বলিলেন, রাজন, মৃত্যু আপনার নিশ্চিত, এর কোনো প্রতিকার নাই। একমাত্র যদি প্রতিকার হয় তবে এই রসের দ্বারাই হবে। তবে রসের মাত্রা আপনাকে আরও 4 গুণ বাড়াইতে হইবে।
রাজা সাধুর আদেশে চতুর্গুণ রসপান করতে লাগলেন। বস্তুশক্তিতে দেহ যেন তেজে ফাটিয়া পড়িতে লাগিল, কিন্তু কুভাব আর মনের মধ্যে স্থান পাইল না। যেহেতু মন মৃত্যুর চিন্তায় অস্থির। 2-3 দিন পরে সাধু বাবা রাজাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, এখন আপনার কুপ্রবৃত্তি কিরূপে অত্যাচার করিতেছে আপনাকে? আপনি তো এখন আগের চাইতে চতুর্গুণ রস পান করিতেছেন। রাজা বলিলেন, সাধু বাবা, এখন তো মৃত্যুর চিন্তায় আমার মন সতত অস্থির হইয়া রহিয়াছে, তাহাতে আর কুপ্রবৃত্তি উদয় হইবে কি রূপে? সাধু বলিলেন, মহারাজ, আপনার মৃত্যু আসিতেছে, এখনো তো 1 মাস বিলম্ব আছে, তাহাতেই কুভাবে বিলীন হইয়াছে। আর আমি তো মৃত্যুকে সর্বদা সম্মুখে দেখিতেছি, তবে আমার মনে কুপ্রবৃত্তি স্থান পাবে কি রূপে? সাধুর উপদেশে রাজা দেহরোগ বিমুক্ত, সঙ্গে সঙ্গে দেহ দৈহিক নশ্বরত বোধে দূর হয়ে গেল। শ্রী গোবিন্দের চরণে শরণাপন্ন হয়ে গেলেন, তিনি ভবরোগ থেকে মুক্তি লাভ করতে পারলেন। তাই অপূর্ব মাধুর্য কথা আমরা আস্বাদন করলাম এই 69 নং ত্রিপদীতে। 70 নং ত্রিপদীতে বললেন, রাজার যে রাজ্যপাট যেন নাটু আর নাট দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় পূর্ব ত্রিপদীতে দেহ দেহাদিক নশ্বরতার কথা, পরলোক নরকাদি দুঃখসহ নানা রকম দুঃখের কথা বর্ণন করিয়া স্বীয় মনকে শিক্ষাদানের ব্যাপারে তিনি সংসারী মানুষকেও মন্দ কার্য হইতে নিবৃত্তি করার জন্য উপদেশ প্রদান করিয়াছেন। এখন এই 70 নং ত্রিপদীতে সাধারণ মানুষের কথা বলতে যাচ্ছেন। সাধারণের আর কথা কি? রাজার রাজ্য সম্পদাদিতে মমত্ব বোধ যে অভিনয়ের অভিনেতা মাত্র, তাহা উল্লেখ করিয়া সিংহ মনকে শিক্ষা দেওয়ার ছলে অসৎ কার্যকারীকে মায়াপতি শ্রীহরির প্রতি ভয় রাখিয়া পাপ কার্যাদি হইতে প্রীতিনিবৃত হইবার জন্য উপদেশ দিয়েছেন। রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট দেখিতে দেখিতে কিছুই নয়। যে ব্যক্তি রঙ্গমঞ্চে রাজার অভিনয় করেন, তিনি রাজার ন্যায় পোশাক পরিচ্ছেদ আদি পরিধান করিয়া রাজার ন্যায়ী রাজ্য শাসন আদির ওই কার্য সম্পাদনের কথা বলেন। সেই প্রকারে গর্ব দম্ভাদি প্রকাশ করেন। মন্ত্রী সেনাপতি প্রভৃতি সহিত আলাপ আলোচনা করেন, আদেশাদিও করে থাকেন, কিন্তু কোনটি যে বাস্তব নহে, ইহা অভিনেতাগণের অভিনয় মাত্র। এটা দর্শকরাও জানেন। যে সমস্ত দর্শকবৃন্দগণ নাটক বা যাত্রা দর্শন করতে গিয়েছেন তারাও জানেন, কিন্তু অভিনয়কালীন তাহার রাজ্য সম্পদাদি কিছুই লাভ হয় না, এবং অভিনয় আবেশে পোশাক খুলিয়া ফেলিলে তাহারা সকলেই সেই রাম শ্যাম যদুমধুর প্রভৃতি সাধারণ ব্যক্তির ন্যায় হয়ে থাকেন।
কেহই রাজা বা মন্ত্রী হইয়া যান না। তদ্রূপ রাজার রাজ্য সম্পদাদি সবই অভিনেতাগণের অভিনয়ের তুল্য মাত্র। ভেদ এই মাত্র যে অভিনেতার অভিনয় এক রাত্রি বা কয়েক ঘণ্টা ব্যাপিয়া, আর রাজার অভিনয় কয়েক বৎসর ব্যাপিয়া। জীবন নাটকের অবসান ঘটিলে বা দেহরূপ পরিচ্ছদটি খসিয়া পড়িলে রাজ্য সম্পদাদি সঙ্গে আর কিছুমাত্র সম্পর্ক থাকে না। কর্মফলের বোঝা মস্তকে লইয়া অনন্ত যোনিযাত্রায় দুঃখময় সংসারে মরূপান্তরে পরিভ্রমণ করিতে হয়। রাজার রাজ্যপাট্টাদি অভিনেতার অভিনয় মাত্র হইলেও জীবের প্রতি মায়ার এমন একটি বিমোহিনী শক্তি যে অভিনেতা যে প্রকৃত রাজা নন তাহা সকলেই বুঝিতে পারেন, কিন্তু মায়ানটের অভিনেতায় রাজাকে বা অন্য মায়ামুগ্ধ জীবকে মায়ার সেটুকু বুঝাইতে দেয় না। বুঝিয়া বুঝিতে দিলে সেই নাট্যটি ভালোভাবে জমিয়া উঠিবে না। অথবা নাটুয়ার নাট বলিতে ইন্দ্রজালিকার ইন্দ্রজাল মাত্র। রাজার রাজ্য সম্পদাদি সবই ইন্দ্রজালিকাকে ইন্দ্রজালের ন্যায় ক্ষণিক এবং ভ্রান্তি বলে মনে করেন মাত্র। সেই মহা ইন্দ্রজালিক শ্রী ভগবান তাহার ত্রিগুণাত্মক মায়া শক্তির দ্বারা বিশ্বে এই বিরাট ইন্দ্রজাল পাতিয়া রাখিয়াছেন, যে জালের মধ্যে কর্মী জ্ঞানী যোগী কাহারও নিস্তার নেই। সকলেই এই মহামায়ারই ইন্দ্রজালে বিমোহিত হইয়াছেন। এই মোহিনীর শক্তি হইতে অতিবাহিত লাভ করার উপায় নাই। যাহারা ইন্দ্রজালিকের আপনজন বা তাহার শরণাগত সেবক তাহাদিগকেই যেন ইন্দ্রজালের কার্য বিমোহিত করিতে পারে না। তদ্রূপ শ্রী ভগবানের চরণে শরণাগত ভক্তগণেরই মায়া কার্যের প্রভাব অনুভব হয় না। শ্রী ভগবান শ্রীমুখী বলে গেলেন গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে, দৈবীয়সাং গুণমহিম মায়া দুরত্যয়া মাম ये প্রপদ্যন্তে মায়ামেতাম তরান্তি তে। এই জীব মোহিনী ত্রিগুণাত্মিকা আমার বহিরঙ্গা মায়া অতি দুরতিক্রমণীয়া। যাহারা আমার শরণাগত হয় তাহারা এই মায়া সিন্ধু উত্তীর্ণ হইতে পারে। শ্রীহরির চরণে শরণাগত ব্যক্তি সর্বত্যাগ করত শ্রী ভগবত জন সম্পদ লাভে চিরতরে ধন্য হয়ে থাকেন। শ্রী ভগবান তাই নিখিল মায়িক বস্তুতি আসক্তি ত্যাগ করিয়া তাহার চরণে শরণাগতির উপদেশ দিলেন গীতার 18 অধ্যায়ের 66 নম্বর অধ্যায় শ্লোকেতে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহম ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, নিখিল বর্ণ আশ্রম ধর্ম ত্যাগ করিয়া আমার শরণ গ্রহণ কর, আমি তোমায় সকল পাপ হইতে বিমুক্ত করিব। অতএব তুমি সুখ করিও না। এখানে রাজার রাজ্য সম্পদকে যে নাটুয়ার নাট বা ইন্দ্রজালিকের ইন্দ্রজাল বলা হয়েছে, ইহাতে কেহ যেন মনে না করেন যে মায়া রচিত এই ব্রহ্মাণ্ড ইন্দ্রজালের ন্যায় মিথ্যা। ইহা মায়াবাদীগণের সিদ্ধান্ত। এই ব্রহ্মাণ্ড শ্রী ভগবানের মায়কী বিভূতি
সুতরাং নশ্বর হইলেও তাহা মিথ্যা নহে, সত্য। দেহ দহিকাদির বস্তুতে আমি আমার জ্ঞানটি ইন্দ্রজালের ন্যায় মিথ্যা বা ভ্রান্তিমাত্র বলিয়া বুঝতে পারেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, হেন মায়া করে যেই, পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। শ্রী ভগবান মায়াধীশ বা মায়া অতীত, সচিদানন্দময় তত্ত্ব হইলেহ তাহার আশ্রমেই মায়া, তাহার আশ্রয়েই মায়া তাহার শ্রী পাদপদ্ম বিমুখ জীবগণের প্রতি স্বীয় শক্তি প্রকাশ করিতে সমর্থ হইয়া থাকেন। শ্রী ভগবানের আশ্রয়রূপী কৃতিত্বের তত্ত্বাধীন মায়া ভগবত বিমুখ জীবিমোহ সম্পূর্ণ হইয়া থাকেন। সেই জন্যই বলা হয়েছে, হেন মায়া করে যেই, পরম ঈশ্বর সেই। শ্রী ভগবান চতুর্শ্লোকেতে স্বয়ংই মায়ার লক্ষণ নিরূপণ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ভাগবতে 2য় অধ্যায়ের 2য় স্কন্ধের 9ম অধ্যায়ের 33 নম্বর শ্লোকেতে ভগবান ব্রহ্মার নিকটে বলেছিলেন, হে ব্রহ্মণ, পরমার্থভূত আমা ব্যতীত যাহার প্রীতি হয় এবং যাহা আমাতে প্রীতিত হয় না, অর্থাৎ আমাতে যে বস্তু সত্তা নাই, তাহাকেই আমার মায়া বলিয়া জানিবে। যেমন অভ্যাস ও তম, আবাস ও তম। শ্রী ভগবানের স্বরূপ তত্ত্বের বাহিরে যাহা প্রীতিত হয়, অথচ স্বরূপ তত্ত্ব ব্যতিরেকে তাহা প্রীতিত্ব নাই, তাহাই মায়া। জীবমায়া ও গুণমায়া রূপে ইহার দ্বিবিধা জানা যায়। ভগবানের আবাস ও তম এই দুটি দৃষ্টান্তে উক্ত জীবমায়া এবং গুণমায়ার কার্যই সূচনা করিয়াছেন। যেমন আবাস তদ্রূপ জীবমায়া। জ্যোতিষ্মান বস্তু নিজের অবস্থানে দেশ হইতে দূরবর্তী স্থলে জ্যোতিময় প্রতিবিম্বের নাম আবাস বলা হয়। যেমন সূর্যের প্রতিবিম্ব দর্পণাদিতে পড়িলে সেই প্রতিবিম্বের আবাস বলা হয় যাইবে। সেই প্রতিবিম্ব বা আবাস যেমন সূর্য হইতে বহুদূর বিকাশপ্রাপ্ত হয়, অথচ সূর্য না থাকিলে তাহার থাকা সম্ভব নয়, তদ্রূপ জীবমায়া ও ভগবৎ স্বরূপ হইতে বহির্দেশে অবস্থিত ভগবৎ বিমুখী জীবের উপরে তাহার প্রভাব পড়িয়া থাকে, ভগবৎ স্বরূপেতে নহে। অথচ ভগবান না থাকিলে এই মায়া সত্তাই থাকিতে পারিত না। পূর্বকথিত দর্পণের বিম্বিত সূর্যের আবাসে চাকচিক্যময় তেজরশ্মি যাহাতে দৃষ্টি পতিত হয়, তাহাদের দৃষ্টিশক্তি আবৃত হইয়া অন্ধকারময় দেখা যায় এবং নিজ সমীপে নীল ও পিত্তাদি নানা বর্ণের উপাদান দেখা যায়। সেই বর্ণসমূহ আবার কখনো কখনো নানা প্রকার আকৃতি প্রকৃতি বৈশিষ্ট্য হইতেও দেখা যায়। তদ্রূপ জীব, তাই জীবমায়া জীবের জ্ঞানকেও আবৃত করিয়া তাহার সম্মুখে শত রজ তমাদি গুণকে আবির্ভাব করে এবং জীবের জ্ঞানের উপরে এই ত্রিগুণের অজ্ঞান উপশন্ত করিয়া দেয়
এবং বিশাল জগৎ সৃষ্টি করেন। মূলত জ্যোতিবিম্বে অবস্থিত না হইয়াও উহার আশ্রয় ব্যতিরেকে যেমন ওই তমের সত্য সম্ভাবনা হয় না, তদ্রূপ গুণমায়া ও পরমার্থ হেতু শ্রী ভগবান ব্যতিরেকে সত্য প্রতীত নহে। জীবমায়া নিমিত্ত শক্তি বৃত্তিযুক্তা এবং গুণমায়া উপাদান শক্তি বৃত্তিযুক্তা। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাই বলিতেছেন, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তার মনে সদা কর ভয়। তারে মনে সদা কর ভয়। হে মন, তুমি সেই মায়াপতি পরমেশ্বরকে সদা ভয় কর। যাহাদের ঈশ্বরে ভয় নাই, তাহাদের পাপ কার্য প্রবৃত্তির জাগা সম্ভব। যাহাদের ঈশ্বরে ভয় আছে, তাহাদের কুত্রাপিও পাপে মন যাইতে পারে না। তাৎপর্য এই যে সর্বময় সর্বব্যাপী পরমেশ্বর সকলের চিত্ত, মন, বুদ্ধি এবং আত্মার দ্রষ্টা, মন্দ কার্য করিয়া তাহার চক্ষুকে এড়াইয়া যাওয়া কাহারও সমর্থ নাই। গোপনে গোপনে পাপ করিয়াও বিশ্বের মানবের চক্ষু এড়াইয়া যাইবে, কিন্তু ভগবানকে এড়াইতে পারবে না। তুমি গোপনে খারাপ কাজ করিবে, বাহিরে সাধু সাজিয়া পারিবে, কিন্তু সর্বদ্রষ্টা ঈশ্বরের চোখে ধূলি ক্ষেপণ করিবার সাধ্য তোমার নাই। সুতরাং ঈশ্বরে ভয় রাখিবে, পাপ প্রবৃত্তি জাগিবার কোনো সম্ভাবনা থাকিবে না। এই ৭০ নং ত্রিপদীর তাৎপর্য আমরা আস্বাদন করলাম। তারপরে নরোত্তম দাস ঠাকুর মহাশয় ৭১ নং ত্রিপদীতে বললেন, পাপ না করিও মনে অদম সেই পাপীজন, তারে মই দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। এই অপূর্ব ত্রিপদীটি আমরা আগামী পর্বতে আস্বাদন করিব।